আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আর-রহমান মদিনায় অবতীর্ণ ৫৫ নম্বর সূরা, আয়াত ৭৮, রুকু ৩। রহমান অর্থ পরম করুণাময় আল্লাহ। সূরা আর-রহমান ৭৮টা আয়াত, ৩১ জায়গায় আল্লাহ তাআলা একটা কথাই বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭৮টা আয়াতের মধ্যে ৩১ জায়গায় একটা কথাই বলছে আল্লাহ, যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ধনী গরিব সবাইকে এরকম স্মরণ করাচ্ছেন যে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এরকম আল্লাহ যেটা প্রয়োজন বেশি সেটা উনি অগণিত দিয়ে দিয়েছেন। এরকম বাতাস, এগুলো অগণিত আল্লাহ এরকম বান্দার ভালাইয়ের জন্য দিচ্ছেন। এরকম ইটালিতে একটা বেধর্মী কিছুদিন এরকম অক্সিজেনে ছিলেন, এরকম তার ৩ লক্ষ টাকা বিল হয়েছে। তো একটা বেধর্মী সে বলতেছে যে আমার ঈশ্বর, এই ৭০ বছরে আমি যে অক্সিজেন নিলাম সেটার বিল কত। আমরা প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করি, সেটার বাজার মূল্য হচ্ছে ৩ লক্ষ টাকা। তো একবার ভাবেন যে আমরা একদিনে ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করি, এটার বাজার মূল্য ৩ লক্ষ টাকা। আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন, এটা বারবার আল্লাহ স্মরণ করাচ্ছেন। এটা শুধু ধনীদেরকে বলছে এমন না, গরিবদেরকেও বলছে। যার ২টা চোখ আছে, হাত পাও আছে, যে সুস্থ, আল্লাহ তাকেই বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। একবার ভাবেন, মহান রব আমাদেরকে এরকম খোঁটা দিতেছেন। আমরা মহান রবের বেশি ইবাদত করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, তার তরিকা অনুযায়ী চলবো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সামনে আমাদের কবরের জিন্দেগি আসতেছে, আমরা প্রস্তুতি নেই। বান্দার হক এরকম বান্দাকে আদায় করে দেই, আল্লাহর হক আল্লাহকে দেই। আল্লাহর হক কি? আল্লাহর যত ফরজ হুকুম আছে এগুলো আমরা পালন করব। আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তি তো বুদ্ধিমান যে মৌতের আগেই নিজের সামানা সংগ্রহ করে। মৌতের সামানা কি? ঈমান আর আমল। আমরা সাময়িক স্বার্থের জন্য নিজের ঈমান আমলকে ধ্বংস করব না, এবং আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে সেজদা দিব না। এটা বারবার বলা হচ্ছে। যারা এটা করতেছেন তারা আলেমদের সাথে বুঝেন, এটা যদি শিরক হয়ে থাকে আপনার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে এবং আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। 7টা জাহান্নাম, 6টা স্থায়ী, যে যারা প্রবেশ করবে তারা আর বের হতে পারবে না। ওয়াইল দোজক জাহান্নাম যেটার নাম, এটা উম্মতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবিরা গুনাহ করছে এরা এরকম পানিশমেন্ট হবে, জ্বলবে, পুড়বে, তারপরে বের হবে। তো যারা শিরক করবে তারা এরকম স্থায়ী জাহান্নামী, তাদেরকে আল্লাহ বের করবেন না। কারণ জান্নাতটা হচ্ছে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি। কোনো কাফের মুশরিক, কোনো কাফের মুনাফিককে জান্নাতে দেওয়া হবে না। একবার ভাবেন যে আল্লাহর ক্রোধ কি পরিমাণ পাওয়ার। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন শক্তিশালী ৭০ গুণ। এই যে দুঃখে সুখে আমাদের দুনিয়া কাটতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে যার ঈমান দুর্বল, আমল দুর্বল, তার কবরের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে। যার ঈমান ভালো, এরকম ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করছে, আল্লাহকে খুশি করার জন্য, কোনো লোক দেখানো না, তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক হবে। সামনে আমাদের কবরে জিন্দেগি আসতেছে, আমরা একটু প্রস্তুতি নিই। যদিও কবরে দেখা যায় না,
নফস কোরআনে 7টা উল্লেখ করছেন। নফসের বাংলা হচ্ছে মন। এই একটা মন 7টা রূপে রূপান্তরিত হয়। সবচেয়ে রিস্ক যে নফসটা, নফসে আম্মারা, এটার কাজ হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। এই নফসে আম্মারাকে দমন করে মন চাই জিন্দিগি না করে, নফস চাই জিন্দিগি না করে রব চাই জিন্দিগি করতে হবে। তাহলে এই নফসে আম্মারা থেকে নফসে মুতমাইনায় রূপান্তরিত হবে এবং নফস আমার কন্ট্রোল থাকবে। রুহু যেটা আত্মা, এটার মৃত্যু হয় না। মানুষ যখন কবরে যায়, আল্লাহ কুদরতিভাবে এই দেহের সাথে, এই রুহের সাথে সম্পর্ক করে দেন। রুহুটা হচ্ছে, এটা আল্লাহর একটা হুকুম, এটা নূরের তৈরি। রুহের কোনো মৃত্যু হয় না। এটা রুহু একবারই সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকের নফসের মৃত্যু হয়, কুল্লু নাফসিন জাইকাতুল মৌত। এই নফসটাকে আল্লাহ মেরে ফেলবেন, কিন্তু রুহের মৃত্যু হয় না। রুহু এবং এই মুর্দাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ কুদরতিভাবে এই দেহের সাথে, রুহের সাথে সম্পর্ক করে দেবেন এবং কিয়ামত পর্যন্ত সেই রকম কবরে থাকবে, কিন্তু কেউ দেখতে পারবে না, বুঝবেও না। এখানে হাদিস এবং কোরআনে আল্লাহ রাসূল বলছে, মুমিনের রুহু যাবে ইল্লিনে। ইল্লিন বলতে সেটা 7 আসমানের উপরে জান্নাতের এরিয়া। কমিনের রুহু যাবে সিজ্জিনে, সেটা 7 তবক জমিনের নিচে, সেটা জাহান্নাম। এটা কোরআনে আল্লাহ বলতেছে এবং হাদিস আল্লাহ রাসূল বলছে, মুমিনের কবর হবে জান্নাতের টুকরা, কমিনের কবর হবে জাহান্নামের গর্ত। তাহলে হাদিস এবং কোরআন মিলল। এই যে আমরা যারা বলি যে কোরআন মানবো, হাদিস মানবো না, এটা বলা যাবে না। হাদিস এরকম, হাদিসে আল্লাহ রাসূল বলছে যে আমি কোনো মন গড়া কথা বলি না, এবং কোরআনে আল্লাহ বলছে যে আমার হাবিব কোনো মন গড়া কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে যে মেসেজটা আল্লাহ রাসূলকে দেওয়া হয়, উনি সেটাই বলেন। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে তারও আর ঈমান থাকবে না। আল্লাহ বলছেন আমার হাবিবকে তোমরা ভালোবাসো। আল্লাহর সবচেয়ে মহান রবের মহান সৃষ্টি, পবিত্র রবের পবিত্র সৃষ্টি, এরকম সুন্দর রবের সুন্দর সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। উনি ইমামুল আম্বিয়া, এরকম নবীদেরও ইমাম উনি। আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর হায়াতি জিন্দিগিতে আমার রাসূলের গায়ে মশা এবং মাছি বসে নাই, আল্লাহ নিষেধ করছে। 63 বছর হায়াতি জিন্দিগিতে আমার রাসূলকে সরাসরি সূর্যের তাপ দেয়নি। আমার রাসূলের কোনো ছায়া ছিল না, কারণ ছায়া অপবিত্র জায়গায় পড়ে। আম্মাজান হালিমা বলতেছে যে এরকম ছোটোবেলায় শিশুরা তো অনেক এরকম ময়লাতেও থাকে, খেলে, কিন্তু রাসূল ছোটোবেলা থেকেই পবিত্র, উনি উলঙ্গ থাকতেন না। যখন আম্মাজান হালিমা বুঝতে পারলেন, তখন আমার রাসূলকে আর কখনো উলঙ্গ রাখতেন না। উনি ছোট থেকেই এরকম আল্লাহর মহান সৃষ্টি, সবচেয়ে সম্মানী সৃষ্টি আল্লাহর, এবং উনি ইনসাফকারী। উনি সব বিষয়ে ইনসাফ করছেন। আম্মাজান হালিমার 3 মেয়ে 1 ছেলে আব্দুল্লাহ। 1-1.5-2 বছর আমার রাসূল যে স্তন্যটা পান করছেন, উনি সেটাই পান করতেন। ভাই আব্দুল্লাহর যে স্তন্যটা আম্মাজান হালিমা অনেকবার দিতে চাইছেন, কিন্তু আমার রাসূল কখনো মুখ লাগাননি, যে এটা আমার ভাইয়ের হক, এখানে আমি মুখ দিতে পারি না। তো 1-1.5-2 বছর আমার রাসূলের বয়স, উনি তখন থেকে ইনসাফ করছেন। আজকে আমাদের অবস্থা দেখেন, যে অবস্থায় আছি, আমরা শুধু লুটপাট করি, জোর জুলুম করি, ইনসাফ আমাদের ভিতরে নাই। মুখে অনেক বড় বড় কথা, কিন্তু কর্মের বেলায় নাই। আল্লাহ রাসূল বলছে হাসরের মাঠে আল্লাহ নিজ নিজ আমল অনুযায়ী প্রতিদান দিবেন, আল্লাহ কাউকে কিছু দিবেন না। এটা আপনারা ভাইবেন না আল্লাহ রহমান, রহিম, গাফুর, গাফফার, এই যে নামগুলা, এগুলো হাসরের মাঠে এই নামগুলা উনি রাখবেন না। ওনার নাম হবে কাহার, শাস্তিদানকারী, ভয়ঙ্কর। একমাত্র যে যা আমল করব সেটারই প্রতিদান পাবো। এখন আমি যদি আমার রবের সাথে সম্পর্ক করি, আমার রবের যে হকগুলা সেটা আমি আদায় করি, এবং বান্দার যে হকগুলা সেটা আমি দেই, তাহলে আমি বাঁচতে পারব।
এখানে কোরআনে আল্লাহ এবং হাদিসে আল্লাহ রাসূল বলছে যে মৃত্যুর আগে তোমরা ঈমান আমলকে মজবুত করো, মুমিন হও, প্রকৃত মুসলমান হও, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে 100%। আজকে আমরা মন চাই জিন্দিগি করি, নফসের গোলামি দিতেছি, এটা দেওয়া যাবে না। সর্বক্ষেত্রে এরকম জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ। আল্লাহ রাসূল বলছে জেহাদে আকবর এটা, নফসের সাথে জিহাদ। এটাকে বলা হয়েছে বাতিনি জেহাদ, এটার পাওয়ার বেশি, এটার ক্ষমতা বেশি। আল্লাহ রাসূল বলছে জাহিরি জেহাদ ঢাল তলোয়ার নিয়ে, এটাতে তো তোমাদের শুধু জান যাবে, এরকম একটা উপদেশ মেসাল উনি দিচ্ছে। কিন্তু জাহিরি জেহাদ জান যাবে, আর বাতিনি জেহাদ নফসের সাথে যদি আমি পরাজিত হই তাহলে আমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করব। তো যেহেতু জাহিরি জেহাদ এখন নেই, বাতিনি জেহাদ নফসের সাথে জেহাদ এটা করতে হবে। নফস এবং শয়তান দুই জিনিস। নফস যখন আমার কন্ট্রোলে থাকবে না তখন শয়তান বেশি বেশি ধোঁকা দিবে। শয়তান এরকম বেশি শক্তি পায় নফস যখন আমার কন্ট্রোলে থাকবে না। আর নফস যখন আমি কন্ট্রোল করব, আমি মন চাই জিন্দিগি করব না, রব চাই জিন্দিগি করব, তখন এরকম শয়তান আর ধোঁকা দিতে পারে না। কারণ শয়তান আমাদের ঊর্ধ্বে না। আমরা ইচ্ছে করলে এরকম রবকে ভালোবেসে শয়তানকে আমরা পরাস্ত করতে পারি। এরকমও জানা যায় রাওয়াত থেকে, হাসরের মাঠে যখন আমরা বলবো আল্লাহ আমি আপনার কোনো নাফরমানি করি নাই, সব শয়তান করাইছে, এরকম হাজার হাজার লাখ লাখ বছর বন্দিগি করছে, এরকম আমাদের সে ধোঁকা দিবে, আপনার নাফরমানি করাবে, সে প্রতিজ্ঞা নিছিল এবং আপনি তাকে ক্ষমতা দিচ্ছেন। এরকম আমরা শয়তানকে দোষারোপ করব। একটা পর্যায়ে শয়তান বলবো আল্লাহ ও আমাকে দুস্তাছে কেন, ও তো আমাকে দেখে নাই, আপনি তো ওকে উত্তম আকল দিচ্ছিলেন, জ্ঞান দিচ্ছিলেন, ও আমার দোষ দেয় কেন? তখন শয়তান এরকম আমাদের গুনার দায়িত্ব নেবে না। একবার ভাবেন কি কঠিন একটা ব্যাপার। আল্লাহ রাসূল বলছে হাসরের মাঠে আল্লাহ কোনো ওজর শুনবে না। ওজর বলতে আমরা দুনিয়াতে এরকম অনেক ভুল কাজ করে এরর রুটে এরকম চাপায় দিই, কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাসূল বলছে আল্লাহ কোনো ওজর শুনবে না। যে সুস্থ যে আকলবান আল্লাহ তাকেই ধরবেন, কোনো ওজর আল্লাহ শুনবে না। আমার রাসূল প্রত্যেকটা হাদিসে প্রত্যেকটা উপদেশে এরকম জানাই দিছে হাসরের মাঠে আল্লাহ কোনো ওজর শুনবে না। যে বান্দা তুমি নামাজ পড়ো নাই কেন? আল্লাহ আমি অসুস্থ ছিলাম। এরকম আইয়ুব নবীকে আল্লাহ এরকম কাছে আনবেন যে দেখো আমার আইয়ুব, তার দেহ পচে 18 বছর কীড়া পড়ছে, তার দেহ এরকম দুর্গন্ধ হয়ে গেছিল, সমাজ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, সে কখনো আমার ইবাদত ছাড়ে নাই। অতএব তুমি মিথ্যুক, তুমি মিথ্যা করতেছ। এরকম আরেকজন বলবে আমার অনেক ছেলে মেয়ে ছিল, আমি এই জন্য নামাজ পড়তে পারিনি। ইয়াকুব নবীকে আল্লাহ ডাকবেন, এরকম ইউসুফ নবীর বাবা, ওনার অনেক ছেলে ছিল, এরপর উনি কখনো আল্লাহকে ভুলেন নাই। এরপর আরেকজনকে ডাকবে যে তুমি কি জন্য এরকম ইবাদত বন্দিগি করো নাই? সে বলবে আমি এরকম রাজ্যের দায়িত্বে ছিলাম। এরকম আল্লাহ সুলেমান পয়গম্বরকে ডাকবেন, পৃথিবীর বাদশা যে, এরকম সমস্ত মাখলুকাত যার কথা শুনতো বুঝতো, এরকম তাকে ডাকবেন যে পুরা পৃথিবীর বাদশাহী দেওয়া হয়েছিল আমার সুলেমানকে, সে তো কখনো ইবাদত বন্দিগি ছাড়ে নাই। একবার ভাবেন যে প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমাদের আটকাবে। আর সবচেয়ে বড় যে সেরেকটা যাতে আমরা না করি সর্ব অবস্থায়। বাদম সন্তান গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। ক্ষমা আল্লাহর সৌন্দর্য, বরত্ব, মহত্ব, এটা আল্লাহর একটা গুণ, ক্ষমা। এরকম ইব্রাহিম নবীকে আল্লাহ এরকম আসমানে নিলেন, উনি একটা ছেলে মেয়ে জিনা করতেছে, উনি অভিশাপ দিলেন, তারা মৃত্যুবরণ করলো। আবার একটা পর্যায়ে উনি আরেকজনকে এরকম অভিশাপ দিতে চাচ্ছেন। একটা পর্যায়ে আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি আমার বান্দাদেরকে ক্ষমা করো, হইতে পারে তার এরকম বংশধররা ওয়ারিসরা আমার বন্দিগি করবে। একবার ভাবেন যে কি পরিমাণ আল্লাহ বান্দাকে ভালোবাসে। একটা মা যখন তার শিশু সন্তান হারায় যায় তার বুক থেকে, এরকম সে পেরেশান থাকে কখন আমার সন্তান আমার বুকে আসবে। এরকম আমার রবও প্রতিটা বান্দাকে এরকম ভালোবাসে। আমার রব চায় আমার বান্দার আমার সাথে মিলুক, আস্তাগফিরুল্লাহ বলুক, সমস্ত হুকুমা হকাম আদায় করুক এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে সে বাঁচুক। এটা আমার রাসূলের দায়িত্ব ছিল, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। কোরআন আমার রাসূলের উপরে নাজিল হয়েছে, এরকম আয়াত আছে যে 6টা জাহান্নাম, যারা 7টা জাহান্নামের মধ্যে 6টা স্থায়ী হবে, এরা বের হবে না। এই আয়াতগুলো আমার রাসূলের উপরে, আমার রাসূল জানতেন
কিন্তু এই আয়াতগুলোর দিকে আমার রাসূল কখনো ফলো করেননি। আমার রাসূলের উদ্দেশ্য ছিল কিভাবে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা জাহান্নাম থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতি হবে। হেদায়েত আল্লাহর কাছে, কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। কখন কোন কথায় কার হেদায়েত আইসা পড়ে। আমার রাসূল বলছে, তোমরা দায়ী উম্মত। প্রতিটা নবীর উম্মত আবেদ ছিল, তারা ইবাদত করলেই বাইসা যাইত। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, খাতামুন নবিয়্যিন, আমার রাসূল শেষ নবী, আর নবী আসবেন না, নবীর দরজা বন্ধ। এরকম প্রত্যেকটা উম্মতেরকে আল্লাহ রাসূল এরকম দায়ী উম্মত বানাইছেন। দায়ী বলতে আপনি হাদিস কোরআনের যেগুলো জানবেন এটা আপনি অপর ভাইকে বলবেন। এটা আল্লাহ রাসূলের একটা যোগ্যতা, আল্লাহ রাসূলের একটা বরত্ব। আমল বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা সৎ কাজে আদেশ দেব, অসৎ কাজে নিষেধ করব, এটা আল্লাহর পক্ষ থেকে। এবং আমার রাসূল সেটাই চাইতেন যে কি করে আল্লাহর বান্দার আল্লাহর সাথে মিলবে। আমার রাসূলের সারা জীবনে আর কোনো চাওয়া ছিল না, একটাই চাওয়া যে কি করে আল্লাহর বান্দার আল্লাহর সাথে মিলবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হবে। আজকে আমরা দুনিয়া খুব ভালো বুঝতেছি, কিন্তু দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে। আখেরাতের জিন্দিগি, আল্লাহ রাসূল বলছেন ইন্তেকাল, আপনি এই কাল থেকে ও কালে যাবেন। ওই কালের জিন্দিগি আর শেষ হবে না। যদি কেউ ঈমান আমল ঠিক না করে মৃত্যুবরণ করে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি ঈমান আমল ঠিক করে মরে, তাহলে স্থায়ী জাহান্নামী হবে। আখেরাতে দুইটা জায়গায়, আর কোনো জায়গা নেই। তৃতীয় আর কোনো জায়গা নেই, দুইটাই জায়গা, জান্নাত অথবা জাহান্নাম। এখন আমরা কোনটা বেছে নেব এটা আমাদের পছন্দ। যেহেতু একটা রেওয়াত থেকে পাওয়া গেছে 3 ব্যক্তির গুনাহ আল্লাহ বলছে কারিমুন কাতিবিনকে লিখবা না। ঘুমন্ত ব্যক্তি যে ঘুমায়া থাকে তার কোনো গুনাহ লেখা হয় না, সে নিষ্পাপ। শিশুর কোনো গুনাহ নেই, তাকে আকল দেওয়া হয়নি। এবং পাগলের কোনো গুনাহ নেই। তো এই 3 ব্যক্তির বাহিরে যারা আমরা আছি তাদেরকে আল্লাহ ছাড়বে না, ছাড়ার সুযোগ নেই। আল্লাহ রাসূল বারবার বলছে প্রতিটা হাদিসে, হাসরের মাঠে আল্লাহ কোনো ওজর শুনবে না, কোনো ওজর শুনবে না, এখনই সংশোধন হতে হবে। আমি বান্দার ক্ষতি করে থাকলে আমি সেটা আদায় করি, আমরা ইচ্ছা করলে পারি কিন্তু করি না। যে আমি তার 2% এরকম জায়গা আত্মসাৎ করছি, আমি তাকে দিতেছি না। এই যে এত ওয়াজ, এত বড় বড় আলেম, এত হাদিস কোরআনের চর্চা, এখন আমি যদি সংশোধন না হই তাহলে তো আমি বাঁচতে পারবো না। আমাকে সংশোধন হতে হবে। সংশোধন বলতে যে আমার ভিতরে যে কবিরা গুনাহগুলা, যে বান্দার হক আমি এরকম নষ্ট করছি, আত্মসাৎ করছি, সেগুলো আমাকে দিয়ে যেতে হবে। আমি যত বড় আলেম হই, যত বড় ইবাদত করনেওয়ালা হই। এরকম হাসরের মাঠে আল্লাহ রাসূল বলছে ফ্রি নেকি এরকম উড়বে। কি যে আমি একজনে গীবত করলাম, সেই রকম নেকি নিয়ে যাবে। তো একবার ভাবেন যে আমি যত ইবাদতই করি, যদি বান্দার হক আমি মেরে খেয়ে থাকি, তাহলে এরকম সে নেকি নিতেই থাকবে। এবং কী পরিমাণ নিবে এটা আল্লাহ হস্তক্ষেপ করবে না, কারণ তাকে জজ বানানো হবে। আল্লাহ বলবে যে তোমাকে আমি তো রিজিক দিচ্ছিলাম, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিচ্ছেন, তুমি আমার এই বান্দার ক্ষতি করছো, টাকা আত্মসাৎ করছো, জায়গা আত্মসাৎ করছো, আজকে সে তোমার কাছ থেকে নেকি নিবে, তুমি দিবা। একবার ভাবেন যে হাসরের ময়দানে আমরা দাঁড়াবো, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দিবে, আমার রাসূল সর্বপ্রথম উঠবেন, পর্যায়ক্রমে আমরা উঠবো। এই যে আমি সূর্যের নিচে দাঁড়ায় থাকবো, নাফসি করবো, আমার কি হবে। এই অবস্থায় আইসা সে এরকম নেকি নিতে থাকবে। একজন বলবে আল্লাহ সে আমাকে থাপড় দিছে, দুনিয়াতে মাপ চায় আসে নাই, আজকে আমি নেকি নিব, নাও। আল্লাহ আমার 20,000 টাকা মাইরা খাইছে, আমাকে দেয় নাই, নাও। আমাকে থাপড় দিছে, আমার জায়গা এরকম মেরে খাইছে। আজকে দেখেন সমাজে আমরা প্রত্যেকটা লোক অপরাধে জড়িত। কেউ আমরা এরকম সাহাবাওয়ালা ঈমান আনতেছি না, সাহাবাদের মতো আখলাক হচ্ছে না আমাদের। একবার ভাবেন যে আমাদের অবস্থাটা কি। সাহাবাদের ঈমানের সাথে যদি আমাদের ঈমান মিলাই, কর্মকাণ্ড মিলাই, তাহলে ওই যে কোরআনে যা বলছে আল্লাহ, কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, শুধু নিকৃষ্ট বলেনি, 4 পাওয়ালা জানোয়ারের থেকেও নিকৃষ্ট বলছে। কারণ আকল পশুকে দেওয়া হয়নি, মানুষকে দেওয়া হয়েছে। মানুষ কেন পশুর মতো আচরণ করবে? মানুষ তো হাত দিয়ে উঠিয়ে খায়, তার তো বোঝা উচিত এই খাবারটা কি। আমার রাসূল বলছে 1 লোকমা হারাম খেলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। আজকে দেখেন আমরা কন্টিনিউ হারাম খাই, প্রতিটা লোক এরকম হারামের মধ্যে লিপ্ত আছি।
হারাম খেলে তো ইবাদত হচ্ছে না। এখন দুনিয়াতে আপনি বলেন, হয় না হয় তুমি জানো, আল্লাহ পাক পবিত্র, উনি পবিত্র বস্তু পছন্দ করেন। এরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে 8টা জান্নাত ডাকবে, আবু বকর তুমি আমার বুকে আসো, আমাকে ধন্য করো। এমনি এমনি ডাকবে না, সে বড়লোক ছিল, সচ্ছল ছিল, সেই রকম আল্লাহকে কবুল করে, রাসূলকে কবুল করে সেই রকম দান করতে করতে ফকির মিসকিন অসহায় হয়ে গেছিল। আজকে আমাদের অবস্থা দেখেন, নবীর পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্লাস সিদ্দিক, উনি সিদ্দিক উপাধি। আল্লাহ রাসূল বলছে পৃথিবীর বুকে এমন খাঁটি মানুষ আর আসবেন না। সাহাবাদেরকে আমার রাসূল বলছে, আমার সাহাবারা এক একটা নক্ষত্র, তোমরা সাহাবাদেরকে ফলো করো, হেদায়েতের পথ পেয়ে যাবে। আজকে আমরা কাকে আমরা ফলো করতেছি? আমাদের কালচার সব বিধর্মীদের সাথে মিলে। সাহাবারা এরকম মুসলমান ভাইয়ের জন্য দরদি ছিলেন, নিজের খাবারটা দিয়ে দিছেন, আর কাফেরের জন্য ছিল এরকম কঠিন ভয়ঙ্কর। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা মুসলমান ভাইয়ের ক্ষতি করি, বেদুর্মীদের সাথে, কাফির মুশরিকদের সাথে আমরা বন্ধুত্ব করি। জিহাদের তামান্না রাখতে হবে দিলে। এটা আমার রাসূল বলছে যে প্রত্যেকটা উম্মত জিহাদের তামান্না রাখবে, যে আল্লাহর হুকুম হলেই আমরা জিহাদে অংশগ্রহণ করব। জিহাদ সবচেয়ে দামি ইবাদত, এটা আমার রাসূলের এটা গৌরব, অহংকার জিহাদ। আজকে আমাদের অন্তরে সেই জিহাদের মনোভাব নেই। আজকে দেখেন কত মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছে, আমরা কিছু বলি না। এই ঈমান আমল নিয়ে যদি আমি মরি, আমি ক্ষতির তলে পড়ব। আমরা প্রত্যেকে কোনো দলাদলি করব না, কোনো ব্যক্তিকে ভালোবাসবো না, যারা দুনিয়ালোভী, যারা দুনিয়ার স্বার্থের জন্য দলাদলি করেন, এগুলো ছাড়েন। দুনিয়া শেষ হয়ে যাবে, একবার ভাবেন কত রাজা বাদশাহ ক্ষমতায় ছিল, যদি তারা এরকম আল্লাহর বিরুদ্ধে হয়, তাদের কি পরিমাণ বেজ্জতির সহিত আল্লাহ পতন করেন। আপনি ইনসাফের পথে থাকেন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য লড়েন, দিল থেকে আপনি কামিয়াব হবেন হাসরের মাঠে। আল্লাহ জানে আমার বান্দা দুর্বল, আমার বান্দা কিছু করার এখতিয়ার রাখে না। আমাদের শুরুটা কি? এক ফোঁটা নাপাক পানি, শেষ একটা পচা ঘৃণিত লাশে। আল্লাহ জানে আমরা দুর্বল, আমাদের কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ শুধু দিলটা দেখবে। আমার রাসূল বলছে, আমার মন চায় প্রতিটা উম্মত এরকম জিহাদের তামান্না দিলে রাখুক। এবং আমার রাসূল এও বলছেন যে জিহাদের তামান্না, জিহাদ করার যে মনোভাব রাখে, সে যদি ঘরেও মৃত্যুবরণ করে তাহলে তার শহীদী মৃত্যু হবে। আজকে আমাদের অবস্থা দেখেন, উহুদ যুদ্ধে 313 জন এরকম 1000 সশস্ত্র সৈন্যর সাথে এরকম তারা লড়ছে। আল্লাহর মদদ ছিল, 14 জন শহীদ হয়েছে, এরকম কাফেরদের 70 জন শহীদ হয়েছিল, 70 জন এরকম বন্দী হয়েছিল। তো একবার ভাবেন, 313 জন 1000-এর সাথে লড়ছে, 300 জন 1 লক্ষের সাথে লড়ছে। এটা শুধু আল্লাহর জন্য, আল্লাহ তাদেরকে মদদ সাহায্য করে। আজকে আমাদের অবস্থা দেখেন, এত মুসলমান থাকতেও মুসলমানদের উপরে কাফির মুশরিক অত্যাচার করে, আমাদের কোনো পরোয়া নাই। এই অবস্থায় যদি আমরা মরি, আমরা ধরা খাবো। এই যে যারা ভাবতেছে আমি ইবাদত করে বেঁচে যাব, না, আমাদের ইবাদতে ভুল থাকে, সঠিকভাবে আমাদের ইবাদত হয় না। শুধু দিলটাকে রুজু করেন আল্লাহর দিকে, দিলটাকে, আপনি কামিয়াব হয়ে যাবেন। অনেক সাহাবী আছে কোনো দান খয়রাত করতে পারেনি, তেমন কোনো ইবাদতও করেনি, শুধু জিহাদ কইরা তারা এরকম জান্নাতি হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের একটা সৌন্দর্য, একটা বীরত্ব, জিহাদের মনোভাব থাকবে আমার রাসূলের উম্মতের। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা মারি এবং মরি কার জন্য নিজেও জানি না, কার জন্য মরলাম, কার জন্য মারলাম। আল্লাহ রাসূল বলছে, যে আল্লাহর জন্য মারে সে গাজী, সে জান্নাতি, যে আল্লাহর জন্য মরে সে শহীদ, সেও জান্নাতি, তার কোনো হিসাব নেই। আপনি দেখেন একটা শহীদ যে ফিসাবিলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ অংশগ্রহণ করে সে মৃত্যুবরণ করে, যে তার কোনো জানাজা প্রয়োজন হয় না, তাকে ধোয়ানোর প্রয়োজন হয় না, কারণ এই দেহ জান্নাতি রূহ, এই দেহ জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়। আজকে দেখেন, আমি যদি কারোর জন্য কোনো বিশৃঙ্খলা করি, তার সাপোর্ট নিয়ে সে খুশি হয়। তো আপনি আল্লাহর জন্য তরোয়াল ধরছেন, আল্লাহর জন্য মারছেন, আল্লাহর জন্য মরছেন, আল্লাহর জন্য রক্ত ঝরাইছেন, এটা কত দামি। আমার রাসূল বলছে আল্লাহর কাছে 2টা ফোঁটা সবচেয়ে দামি। এরকম দুনিয়ার আগুন থেকে 70 গুণ শক্তিশালী জাহান্নামের আগুন। এই আগুন কোনো ইবাদতে নিবে না, একমাত্র 2টা ফোঁটাতে নিবে।
এক হচ্ছে জিহাদের ময়দানে শত্রুর তরোয়ালের আঘাতে আপনার যে রক্তটা ঝরবে, এই রক্তটা মাটিতে পড়ার আগেই আপনি এরকম মুমিন হয়ে যান, আল্লাহর কাছে সম্মানিত হয়ে যান। এবং চোখের পানি, আজকে দেখেন আমাদের চোখে কোনো পানি নেই, যে কাল হাসরের মাঠে আরশের নিচে এই স্থান ব্যতীত আর কোনো স্থান নেই। 7 ব্যক্তির মধ্যে একজন যে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ঝরায়। আজকে দেখেন আমাদের অবস্থা। 7 ব্যক্তির মধ্যে একজন যে যৌবনে ইবাদত করে এবং ন্যায়পরায়ণ বাদশাহ ইনসাফ করে। আজকে আমাদের অবস্থা দেখেন, যে অবস্থায় বসছি, যে দায়িত্ব নিয়ে শুধু লুটপাট করি, কোনো ইনসাফ নাই। সাহাবাদের জীবনী ফলো করেন, তারা সবসময় ক্ষুধার্ত থাকছে, নিজের খানাটা পর্যন্ত অন্যকে দিয়ে দিছে। আজকে আমাদের অবস্থা দেখেন। যদি আল্লাহ রাসূলের সাথে আমাদের ইমান আমল আখলাককে মিলায়, সাহাবাদের সাথে মিলায় আল্লাহ, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আপনি যত ইবাদত করেন, আপনার যদি উচ্চাকাঙ্ক্ষা উচ্চাবিলাসী হৃদয় হয় আপনার, তাহলে ধরা খাবো আমরা সাহাবাদেরকে ফলো করব। কি করছে? তার আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে তাদের নাম নিলে রাজিয়াল্লাহু আনহু বলবা, রাদিয়াল্লাহু আনহা বলবা, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের উপরে খুশি। আমার রাসূল এও বলছে যে কেউ যদি আমার সাহাবাদের সাথে শত্রুতা করে, আমার সাহাবাদেরকে মন থেকে গালি দেয়, তাহলে তার ইমানও থাকবে না। একবার ভাবেন যে সাহাবাদের স্তরটা কোথায়। আজকে আমাদের অবস্থাটা কি? আমার রাসূলকে সাহাবারা তো ভালোবাসলেন, এরপরও বলতেছে আমার রাসূল, সাহাবারা আমার ইচ্ছে হয়, আকাঙ্ক্ষা হয় যদি ভাইদের সাথে মোলাকাত সাক্ষাৎ হতো। সাহাবার বলতেছে আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই না? আমার রাসূল বলতেছে না, যখন আমি দুনিয়ার বুকে থাকবো না, আমি মোহাম্মদ, আমাকে যারা ভালোবাসবে, আমার আদর্শকে যারা ভালোবাসবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, তারা আমার ভাই। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদেরকে আমার রাসূল ভাই বলছে, সম্মান করছে। এই যে যারা দাড়ি রাখে না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, হতে পারে আল্লাহ রাসূল হাসরের মাঠে তাকে চিনবেন না, তাহলে তার অবস্থাটা কি হবে? নারী পুরুষ আল্লাহ দুইটা জাতি পৃথকভাবে সৃষ্টি করছেন। যে সেভ করে তাকে কি পুরুষ বোঝা যায়? আপনাকে যে আল্লাহ পুরুষ বানাইছে, আপনি কি পুরুষ হতে চান না? আমরা যেন আয়েশা বলতেছে আল্লাহ রাসূল, যার দাড়ি আছে তাকে আপনি কি মনে করেন? সে সিংহ, আর যার দাড়ি নেই। এরকম হাদিস থেকে জানা যায় হাসরের মাঠে কিছু লোক বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন যে পুরুষ নারীর লেবাস ধরবে। যেহেতু দাড়ি না রাখলে মেয়েদের একটা আকৃতি থাকে, প্রত্যেকে নবীর সুন্নত রাখেন, আমার রাসূল যেগুলো করছেন, বা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই দাড়ি রাখছেন, এটা আল্লাহর হুকুম। এখানে সুন্নত বলার কোনো যুক্তি নেই। আল্লাহ রাসূল রাখছেন, আমাদের নবী রাখছেন, আমরা রাখবো। এর নাম ভালোবাসা। আপনি সুন্নত বলে ছেড়ে দেবেন, এটা হতে পারে না। আমার রাসূল রাখছেন, আপনি রাখবেন, এর নাম ভালোবাসা। এটা ওজোর পেশ করা যাবে না। সুন্নত না, বা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই দাড়ি রাখছেন, এটা ওয়াজিব পর্যায়ে চলে গেছে, এটা সুন্নত নাই। আপনি তো পুরুষ হতেই চান না। আমার যেন আয়েশা বলতে আল্লাহ রাসূল, যার দাড়ি নেই তাকে আপনি কি মনে করেন? ও তো পুরুষ হতেই চায় না। আমরা সবাই আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসবো। ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারের যে প্রথম আয়াত, আল্লাহ বলতেছে হাবিব, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি। এই পানি উম্মতি মুহাম্মাদিকে, আপনাকে আমাকে, রাসূলের উম্মত যারা, তার হাতেই পানি খেতে হবে। এখন আমরা যদি তার আদর্শকে ভালো না বাসি, তার সুন্নতকে ভালো না বাসি, তাহলে এই পানি উনি দিবে না। আমরা যেটা ভাবতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, ব্যাপারটা এরকম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই আল্লাহর ইবাদত। তার সুন্নত আদায় করা, আমল করাই আল্লাহর ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কেউ না, ওনার আমলটাই আল্লাহর ইবাদত। এখানে সুন্নত বলার কোনো কথা নেই। সুন্নত কোনো ছোট জিনিস না। এরকম ফরজ তো সব লিমিট, আপনি সুন্নত এরকম অগণিত। ফরজ আদায় করতে গেলেও এরকম সুন্নতের প্রয়োজন পড়ে। আমরা রাসূলের প্রতিটা সুন্নতকে ভালোবাসবো, তার আদর্শকে ভালোবাসবো, তাকেও ভালোবাসবো। আমরা তার গুণে গুণান্বিত হবে, তার আদর্শিত হব। এরকম রাসূলের আদর্শের মধ্যেই আমাদের কামিয়াবি ভালাই আছে। আমার রাসূল নিয়মিত রোজা রাখছেন। আপনি যদি নিয়মিত রোজা রাখেন, দেখবেন আপনার চাহিদা কমে যাবে, আপনার অন্যের হক মেরে খেতে চাইবেন না, আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। ক্ষুধা, এটা একটা পাওয়ারফুল একটা কষ্ট। আপনি যদি এই কষ্টের সাথে সম্পর্ক করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে এরকম গাইবী মদদ দিবেন, এরকম গাইবী এলেম দিবেন, আপনি এরকম মজবুত ইমানের অধিকারী হবেন।
দেখা যাবে আপনার এরকম কারো সম্পদ আপনি মেরে খাবেন, সেটা আর ভালো লাগবে না। আল্লাহ আপনাকে সাহায্য করবেন এরকম শয়তানের সাথে লড়ার জন্য। ক্ষুধা সবচেয়ে দামি ইবাদত, এরকম এটা অলিদের স্পেশাল একটা আমল। আমার রাসূল সারা জীবন মাসে এরকম প্রতি মাসে এরকম আরবি মাস 13, 14, 15 আইয়ামে 20 3টা রোজা রাখছেন, এবং প্রতি সপ্তাহে 2টা বৃহস্পতিবার এবং সোমবারে। এটা আল্লাহ রাসূল বলছে, হাদিস থেকে জানা যায় বৃহস্পতিবার এবং সোমবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মোহাম্মদ চাই আমার আমলটা আমার মহান রবের দরবারে পেশ করা হোক ক্ষুধারত অবস্থায়। বৃহস্পতিবার সোমবারে আমার রাসূল সারা জীবন রোজা রাখছেন, মাসে 11টা। বৃহস্পতিবার সোমবার সপ্তাহে 2টা এবং আইয়ামে 20 3টা, প্রতি আরবি মাসে 13, 14, 15, আর 4 সপ্তাহে 8টা। এই মোট 11টা আমার রাসূল সারা জীবন রাখছেন, এবং অন্য আরও নফল রোজা উনি অগণিত রাখছেন। কেউ যদি এগুলো আয়ত্ত করতে পারে তাহলে তার আর অন্যের টাকা পয়সা জাগা জমি মেরে খেতে হবে না। আল্লাহ তাকে এরকম রুহানি শক্তি দান করবেন, এরকম নফসের সাথে লড়ার ক্ষমতা দান করবেন তাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার বাংলা হচ্ছে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করতেছি। এটা একটা ইবাদত, কারণ আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। এরকম হাদিস থেকে জানা যায় নফসে আম্মারা এমন একটা নফস, এটা আপনি ইবাদত করতে করতে আপনার ইবাদত আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। এই নফসে আম্মারা এবং শয়তান মিলে আপনাকে এমন একটা অপরাধ করাবে, আপনাকে সব ইবাদত বরবাদ করে দেবে। একবার ভাবেন নফস এবং শয়তান কত রিস্ক এটা। এরকম রুহানি শক্তি পাবেন যারা নিয়মিত নফল রোজা রাখবেন। আমার রাসূল রাখছেন, এটা আমার রাসূলের একটা বড় একটা ইবাদত। আমার রাসূল বলতেছে, সাহাবারা তোমরা জানো ক্ষুধা কার ইবাদত? আল্লাহ রাসূল, ক্ষুধা আপনি ভালো জানেন। আমার রাসূল বলতেছে, ক্ষুধা আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ তাআলার কোনো খাবারের প্রয়োজন পড়ে না। একটা মানুষের কত লাগে, আপনি যদি একটু সীমিত আহার করেন। আল্লাহ রাসূল বলছে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিছে, আপনি পাবেন সেটা। ইয়া রাজ্জাকু, আল্লাহ উত্তম রিজিক দাতা। আপনি অন্যেরটা যেটাকে মেরে খেয়ে যাবেন, এই দায়িত্ব আল্লাহ হাসরের মাঠে নিবে না। আপনার ভাগ্যেরটা আপনি পেয়ে যাবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি দেখেন কাফির মুশরিকরাও খাবার খাচ্ছে, ভালো ভালো খাবার। এটা আল্লাহ দুনিয়াতে দিবে, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু হাসরের মাঠে আল্লাহ শুধু মুমিনদের সাথে এরকম লেনদেন হবে যে মুমিন হয়ে আমরা যদি মৃত্যুবরণ করি, তখন আল্লাহ বলবে আমি মুমিনের কাছে মুমিনের জান মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করছি। মুমিন হতে হবে, কমিন না। আজকে আমাদের ঈমান আমল দেখেন সব কমিন আমরা। আপনি ইবাদত বন্দেগী করতেছেন, আপনি লিডার বানাচ্ছেন কোনো কাফেরকে, লিডার বানাচ্ছেন কোনো দুনিয়ার স্বার্থবাদী লোককে। এটা হবে না। আপনি ইচ্ছা হয় নিজে নিজে একা একা দল করেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি হাসরের মাঠে বলতে পারবেন, আল্লাহ আমি আপনার কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমি লড়ছি। আপনি কামিয়াব হবেন। আমরা প্রত্যেকে দলাদলি বাদ দিই, শুধু ইসলাম যে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো দল থাকে আপনি সেই দলে যোগ দেন। আপনি হাসরের মাঠে বলতে পারবেন, আল্লাহ আমি আপনার এরকম কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য আমি এরকম দল করছি। আজকে যে দলগুলা, এগুলো ভাবেন হাদিস কোরআন মোতাবেক এগুলো আল্লাহ রাসূলের দল কিনা। যদি না হয়ে থাকে, আপনি এই দল করতে করতে যদি মারা যান, তাহলে আপনি হাসরের মাঠে যে ডিক্লার হবে আল্লাহর পক্ষ থেকে, যে যাকে ভালোবাসো তার কাতারে চলে যাও, তখন আপনি এই সমস্ত এই যে লোকগুলা লিডার, এদের সাথে আপনার হাসর হবে। আমার রাসূলের কাতারভুক্ত আমরা হতে পারবো না। এখনও সময় আছে, প্রতি মিনিটে 105 জন মানুষ মারা যায় পৃথিবীতে। সবার কাছে তো আর আমরা দাওয়াত পৌঁছাতে পারবো না। যে যে অবস্থায় আছে, যার আর এরকম আকল আছে, আল্লাহ ইলম দিছে, জ্ঞান দিছে, প্রত্যেকটা লোক নিজ নিজ অবস্থান থেকে সংশোধন হন, সচেতন হন যে আমার কাছে কোনো দেনা পাওনা কেউ পেয়ে থাকলে আমি দিয়ে দিই। নিজেকে একটু কাফন অবস্থায় রাখেন, সেপাইয়ের মধ্যে রাখেন, দেখেন কি অবস্থা। এরকম মুর্দাকে সুরমা পড়ায়, এরকম কর্পূর দেয়, যাতে তার লাশটা এরকম পোকায় না খায়, অথচ এই লাশটা এরকম লক্ষ লক্ষ পোকা হবে, কীরা হবে। একবার ভাবেন যে আমি কী নিয়ে আমি এরকম বাহাদুরি করতেছি। আমরা একটু সংশোধন হই, আমরা শুধু আমার রাসূলকে ভালোবাসবো, অন্য কোনো নেতাকে আমরা ফলো করব না। আমার রাসূল চলে গিয়েছেন, কি হয়েছে? আমার রাসূলের আখলাক আছে, আমার রাসূলের নীতি আছে, আমার রাসূলের আদর্শ আছে। আমরা আমাদের রাসূলকে ফলো করব। আমার রাসূল কি চাইতেন,
ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইতেন, আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠা করব। আজকে আপনি যে দলকে ভালোবাসতেছেন, এই দল ক্ষমতা আসলে আপনি ফায়দা লুটবেন, ভালো দুনিয়াতে হবে আপনার। আমার যেন আয়সা বলতে সাল্লাহ রাসূল যে 3টা কাফন, যে 3 পরল কাফন দেওয়া হয়, এটা নিয়ে কি উঠতে পারবে? আমার রাসূল বলছে না, উলঙ্গ উঠবে। এই 3 পরল কাফনও আমার না, আপনার না। এবার ভাবেন যে আমার শুধু ঈমান আর আমল, আর কিচ্ছু না আপনার আমার, একমাত্র ঈমান আর আমল। কেউ কারো কাজে আসবে না। হাসরের মাঠে যখন মানুষ নাফসি নাফসি করবে, আমি যদি ঈমান আমল ঠিক করে মরি, আমরা নাফসি নাফসি করব না। আমাদের স্থান থাকবে আরশের নিচে স্থান, যেখানে সূর্যের তাপ নাই, যেটা এরকম জান্নাতীদের এরিয়া। একবার ভাবেন, আমরা একটু সংশোধন হই, আমরা আল্লাহওয়ালা হই, নবীওয়ালা হই, নবীকে ভালোবাসি। আমরা অন্য কোনো দলকে ভালোবাসবো না। আপনি যে ভোটটা দিবেন, এটাও হাসরের মাঠে আল্লাহ ধরবো। তুমি যে ভোটটা দিলা, এটা কাকে দিছ, তার উদ্দেশ্য ছিল কি, সেটা আপনার উপরে বর্তাবে। এই জন্য প্রত্যেকটা লোক হিসাব করে এরকম ভোট দেন, সিল মারেন। আপনি কাকে মারতেছেন? যদি এই অবস্থায় আপনার আমার মৃত্যু হয়, আমি ধরা খাবো। কারণ আল্লাহ হাসরের মাঠে বান্দার দিল দেখবে, কোনো আমল দেখবে না। যদি আমল দেখতো আজাজিল, সে বলে না আমি আল্লাহ আপনাকে মানি না, সে বলছে আমি আদমকে মানি না। আদমকে মানাই আজাজিলের হুকুম ছিল আল্লাহর পক্ষ থেকে। আজকে দেখেন সরাসরি আমরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই। আজাজিল কিন্তু বলে নাই আল্লাহ আমি আপনাকে মানি না। আজাজিল এখনও আল্লাহকে মানে, কিন্তু সে আদমকে মানবে না। কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল আমি ছোটোর কাছে বড়কে নত করব। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছে, আপনি যদি কোনো রিক্সাওয়ালাকে, যে ভ্যান চালায়, যে মাটি কাটে, যে কামলা, যদি আপনি তাকে সালাম না দিতে পারেন, তাহলে আপনার ভিতর অহংকার আছে, হতে পারে এই জন্য আমি জাহান্নামী হব। আল্লাহ রাসূলের উপদেশ, তোমরা নিচের লোকদেরকে সম্মান করো দিল থেকে। যদি এটা না পারো, তাহলে তোমার ভিতর অহংকার আছে, আর এইটুকু অহংকার তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমাদের অবস্থাতে দেখেন, বড় শিক্ষিত হয়ে বড় গাড়ি, বড় বাড়ি, সে অসহায়দেরকে মূল্যায়ন করে না। এই যে প্রতিটা বাবা মা সন্তানকে উচ্চশিক্ষিত করেন, এরা সারা জীবন গরিবের রক্ত খায়, ঘুষ খায়, এর দায়ভার বাবা মার উপরে আসবে। বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহর সাথে মিলানো, এটা বাবা মার দায়িত্ব এবং এটা ফরজ। কারণ এই সন্তান যখন হাসরের মাঠে জাহান্নামী হবে, এরকম বাবা মাকে নিতে চাইবে এবং আল্লাহর পক্ষ থেকে সেটা কবুলও করা হবে। একবার ভাবেন কি কঠিন। প্রতিটা বাবা মার উচিত যে কোনো অবস্থায় সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করানো, সন্তানদেরকে এরকম হাদিস কোরআনের শিক্ষা দেওয়া, আখেরাতের শিক্ষা দেওয়া। আজকে আপনার সন্তান শিক্ষিত হলো, বানালেন, এটা সারা জীবন এই সন্তান গরিবের রক্ত খাবে, ঘুষ খাবে, সুদ খাবে, এর দায়ভার আপনাকেও নিতে হবে। কারণ আপনি সেই রাস্তা করে দিয়ে গেছেন উচ্চশিক্ষিত করে। আল্লাহ যে রিজিকটা দিচ্ছেন, এটা সবাই পাবে। আল্লাহ ইয়া রাজ্জাক, উত্তম রিজিক দাতা। আমরা একটু সংশোধন হই, সামনে আমাদের কবর আসতেছে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।